স্বাগত দীপ্ত সংবাদে আপনাদের সাথে আছি আমি ইয়াসমিন সুমনা। নারীর প্রতি সহিংসতার বিরুদ্ধে প্রতিবাদ সমাবেশ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীরা। সকাল 11টার দিকে বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার পাদদেশে এই সমাবেশ করেন তারা। বিশ্ববিদ্যালয় শিক্ষক নেটওয়ার্কের আয়োজনে এই সমাবেশ হয়। একই সঙ্গে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরাও ক্যাম্পাসে প্রতিবাদ মিছিল ও মানববন্ধন করেছে। সে সময় তাদের ধর্ষণ ও নারী নিপীড়ন বিরোধী বিভিন্ন স্লোগান দিতে দেখা যায়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলায় আছেন সহকর্মী জহিরুল মোহসান, সরাসরি যুক্ত হচ্ছেন তিনি। মোহসান, সকাল থেকে সেখানে কি কি কর্মসূচি হয়েছে আর শিক্ষক শিক্ষার্থীরা কি বলছেন? সুমনা, আপনি জানেন যে গতকাল রাত থেকেই কিন্তু আসলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস উত্তাল রয়েছে এবং সেই উত্তাপ আসলে সকাল থেকেও আমরা দেখতে পাচ্ছি। সকাল থেকে আমরা দেখেছি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের যেই শিক্ষক শিক্ষার্থীরা রয়েছেন তারা কিন্তু রাজপথে নেমে এসেছেন। তারা ক্যাম্পাসের বিভিন্ন হলের সামনে দিয়ে বিক্ষোভ মিছিল করেছেন এবং আমরা অপরাজেয় বাংলায় এখন রয়েছি, সেখানেও কিন্তু সকাল 11টা থেকে একটার পর একটা আসলে সমাবেশ হচ্ছে, মিছিল হচ্ছে। কিছুক্ষণ আগেও একটি মিছিল আমাদের পাশ দিয়ে আসলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অন্যান্য হলগুলোর সামনে চলে গিয়েছে এবং তাদের একটাই দাবি যে সাম্প্রতিক সময়ে যে ধর্ষণ নিপীড়নের ঘটনা ঘটছে এবং এর সংখ্যা অনেক বেড়ে গেছে এবং তারা দাবি করছেন যে এই ধর্ষণ এবং নিপীড়নের বিরুদ্ধে যাতে শক্ত অবস্থানে সরকার যায় এবং যারা আসলে এগুলোর সাথে জড়িত রয়েছে তাদের দৃষ্টান্তমূলক আসলে শাস্তি যাতে হয়। এবং আমরা দেখেছি সকাল 11টায় বিশ্ববিদ্যালয় শিক্ষক নেটওয়ার্কের পক্ষ থেকে এখানে সমাবেশ করা হয়েছে। তারা বর্তমান দেশের নারীর প্রতি যেই সহিংসতার সেই বিষয়গুলো চিত্র তুলে ধরেন এবং সেই চিত্রের সমাধান কি হতে পারে, কিভাবে সেটা প্রতিকার করা যেতে পারে সেই বিষয়ে কিন্তু তারা আসলে কথা বলেছেন এবং তারা দাবি জানিয়েছেন যে খুব দ্রুত যাতে বর্তমান সরকার এই বিষয়ে পদক্ষেপ নেয়, না হলে কিন্তু আসলে শিক্ষক শিক্ষার্থীরা রাজপথে থাকবে। এবং আমরা দেখেছি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অন্যান্য বিভিন্ন বিভাগের যে শিক্ষার্থীরা রয়েছেন তারা আজকে তাদের ক্লাস বর্জন করেছেন। অনেকের পরীক্ষা ছিল, সেই পরীক্ষাও তারা আসলে বর্জন করেছেন এবং তারা ক্লাস বর্জন এবং পরীক্ষা বর্জন করে মাঠে নেমে স্লোগান দিচ্ছেন। গত কয়েকদিন আগে যে মাগুরায় 8 বছরের শিশুর ধর্ষণ ঘটনা ঘটেছে সেটার বিচার যাতে সুষ্ঠু বিচার দ্রুত কার্যকর হয় সেই বিষয়ে তারা তাগিদ দিয়েছে এবং তারা বলছেন যে যদি বিচার না হয় তাহলে কিন্তু তারা আসলে রাজপথ থেকে নামবে না এবং তারা তাদের আন্দোলন চালিয়ে যাবে। এবং শিক্ষার্থীরা এও বলছে যে তারা আসলে ক্যাম্পাসেও নিরাপদ বোধ করছে না, তারা যে আসলে বাসা থেকে ক্লাসের উদ্দেশ্যে আসছে এবং তারা যে নিরাপদে বাসায় ফিরে যাবে সে বিষয়ে তারা আসলে সন্দেহ প্রকাশ করেছে এবং প্রত্যেক শিক্ষক শিক্ষার্থীর মুখেই ছিল আজকে আসলে ক্ষোভ দেখেছি আমরা এবং তাদের কণ্ঠে ছিল তীব্র প্রতিবাদের স্লোগান এবং তারা একটাই দাবি, যারা নারী নির্যাতন এবং ধর্ষণের সাথে জড়িত তাদের সর্বোচ্চ শাস্তি যাতে হয়। সুমনা, ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে যুক্ত ছিলেন সহকর্মী জহিরুল মোহসান। সারা দেশে ধর্ষণের ঘটনার প্রতিবাদ ও অভিযুক্তদের বিচারের দাবিতে আজও বিক্ষোভ করেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। সেখানে রয়েছেন সহকর্মী MA হালিম। হালিম, শিক্ষার্থীদের বিক্ষোভের এই মুহূর্তের খবর আমাদের জানাবেন। সুমনা, এই মুহূর্তে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের যেটি শহীদ মিনার রয়েছে তার সামনে কিন্তু এখন দেখতে পাচ্ছেন যে আমার পিছনে কিন্তু জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা ডিপার্টমেন্টের যারা শিক্ষক এবং শিক্ষার্থী তারা কিন্তু এই মুহূর্তে এখানে রয়েছে এবং তারা ধর্ষকের একটাই শাস্তি দিতে হবে, প্রকাশ্যে ফাঁসি, এরকম তারা দাবি করছেন এবং অন্তর্বর্তী সরকারের ধর্ষকদের পাহারাদার বিভিন্ন এইরকম স্লোগান তারা দিচ্ছে। তাদের মূল কথা হচ্ছে যে আসলে নারীরা যে এখনো যে তারা এই নির্যাতিত হচ্ছে এবং এই নারীরা তারা নিরাপত্তা তারা পাচ্ছে না এবং সেই মাগুরায় 8 বছরের শিশুকে যে ধর্ষণ যেটি একটি লোমহর্ষক ঘটনা, সব মিলে কিন্তু আজকে আমরা সকালবেলা থেকে দেখতে পেয়েছি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের যেটি পুরাতন কলা ভবন থেকে শিক্ষার্থীরা এখানে জাহাঙ্গীরনগর এই যে শহীদ মিনার রয়েছে সেই শহীদ মিনারের সামনে তারা এখানে হাজির হওয়া এবং তারপর সেখানে কিন্তু যে শিক্ষক নেটওয়ার্ক নামে যে একটি আছে ব্যানার আছে, সেই শিক্ষকরা কিন্তু সেখানে আমরা দেখতে পেয়েছি এবং এর পরপরই কিন্তু এই দুপুরে কিন্তু এখানে আমরা দেখতে পেয়েছি এই শহীদ মিনারের সামনে
সামনে মানববন্ধনে এখানে তারা আসছেন, তারা শিক্ষক এবং শিক্ষার্থী তারা, এবং তারা মূলত সেই এই নারীদের নিরাপত্তার বিষয়টি নিয়ে তারা বারবার বলছেন এবং রাষ্ট্রের কাছে যে নিরাপত্তা সেই বিষয়টি তারা বারবার দাবি তুলে আসছেন। সব মিলে আপনি জানেন যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কিন্তু সবসময় আন্দোলন সংগ্রামে কিন্তু একটি অগ্রগামী ভূমিকা পালন করে, এবং তারই আলোকে আমরা এবারও দেখতে পাচ্ছি যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের যে এই মাগুরায় যে 8 বছরের যে শিশুটি ধর্ষিত হলো এবং যে এখন সিএমএস জীবন মৃত্যুর সন্ধিক্ষণে রয়েছে, সেই শিশুর ধর্ষণের পরই কিন্তু আমরা দেখতে পেয়েছি গত রাত্রে কিন্তু রাত 2:30টার দিকে কিন্তু জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের যেটি ঢাকা রিচা মহাসড়ক, সেই সামনে সেই মহাসড়কটি কিন্তু তারা শিক্ষার্থীরা আধা ঘন্টার জন্য অবরোধ করে, এবং তার আগের দিন রাত্রেও কিন্তু আমরা দেখতে পেয়েছি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বটতলায় কিন্তু তারা একটি বিক্ষোভ মিছিল করে। সব মিলিয়ে এই সারা দেশে নাই কিন্তু জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কিন্তু এখন এই ধর্ষকের শাস্তির দাবিতে তারা এখন সোচ্চার রয়েছেন। সুমনা। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে যুক্ত ছিলেন সহকর্মী এম এ হালিম। চট্টগ্রামের সীতাকুণ্ডে সৈকতে বেড়াতে গিয়ে এক কিশোরী গণধর্ষণের শিকার হয়েছে বলে অভিযোগ উঠেছে। গতকাল দুপুরে উপজেলার মুরাদপুর ইউনিয়নের গুলিয়াখালী সৈকতে এ ঘটনা ঘটে। এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে। স্থানীয়রা মেয়েটিকে উদ্ধার করে এবং পুলিশকে খবর দেয়। এদিকে ঠাকুরগাঁও সদরে 5ম শ্রেণীর এক শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে বিদ্যালয়ের সহকারী শিক্ষককে আটক করেছে পুলিশ। এদিকে গাজীপুরের শ্রীপুরে শিশু ধর্ষণ চেষ্টার অভিযোগে 2 জনকে আটক করেছে পুলিশ। মাদারীপুর সদরে 3 খুনের ঘটনায় 49 জনকে আসামি করে হত্যা মামলা হয়েছে। শনিবার উপজেলার খোয়াজপুরে এই হত্যার ঘটনা ঘটে। পুলিশ জানায়, খোয়াজপুর ইউনিয়নের আরিয়ালখা নদের অবৈধ বালু ব্যবসা ও আধিপত্য নিয়ে দীর্ঘদিন ধরে স্থানীয় ব্যবসায়ী মোহাম্মদ শাহজাহান খানের সাথে সাইফুল সর্দারের বিরোধ চলছিল। এই বিরোধের জের ধরে গতকাল সংঘর্ষ হয়। এতে সাইফুল সর্দার ও তার চাচাতো ভাই অলিল সর্দার সহ 3 জনকে কুপিয়ে হত্যা করা হয়। জাতীয় নাগরিক পার্টি এনসিপি ঘোষিত সেকেন্ড রিপাবলিক ও গণপরিষদ নির্বাচনের বিষয় এই মুহূর্তে প্রাসঙ্গিক নয় বলে মনে করেন বিএনপির কেন্দ্রীয় নেতা আমির খসরু মোহাম্মদ চৌধুরী ও সৈয়দ মোজাম্মেল হোসেন আলাল। দীপ্ত টিভিকে আরও বলেন, নতুন সংবিধান প্রণয়নের উদ্যোগও যৌক্তিক নয়। জুলাই গণঅভ্যুত্থানের ছাত্র তরুণদের নেতৃত্বে 28 ফেব্রুয়ারি নতুন রাজনৈতিক দল হিসেবে আত্মপ্রকাশ করে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। ওই দিনই দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম নতুন বাংলাদেশ গড়তে সেকেন্ড রিপাবলিক, গণপরিষদ নির্বাচন ও একটি নতুন সংবিধান প্রণয়নের কথা বলেন। আমাদের সেকেন্ড রিপাবলিক প্রতিষ্ঠার জন্য গণপরিষদ নির্বাচনের মাধ্যমে একটি নতুন সংবিধান প্রণয়ন আমাদের অন্যতম প্রাথমিক লক্ষ্য। বিএনপি সহ বিভিন্ন রাজনৈতিক দল দ্রুত জাতীয় নির্বাচনের দাবি জানালেও এনসিপি নেতারা বলছেন গণপরিষদ নির্বাচনের কথা। তবে এ নিয়ে ভিন্ন অবস্থানে বিএনপি। দলটির নীতি নির্ধারণী পর্যায়ের নেতারা বলছেন, গণপরিষদ ও সেকেন্ড রিপাবলিক ইস্যু বাস্তবায়ন জনগণের ম্যান্ডেট ছাড়া সম্ভব নয়। এগুলো বাস্তবায়নের একমাত্র পথ হচ্ছে জনগণের ম্যান্ডেট নিয়ে আপনি সংসদে পাশ করা ছাড়া তার কোনো পথ নাই। পথ একটাই। যেমন আমারও তো অনেক চিন্তা ভাবনা আছে, আমার দলের আছে, অন্যান্য দলের আছে, অন্যান্য গোষ্ঠীর আছে, এবং থাকাটাই স্বাভাবিক। গণপরিষদটাই তো কিভাবে হবে? গণপরিষদ কি ইউনিয়ন কাউন্সিল, তারপরে উপজেলা, তারপরে পৌরসভা, সিটি কর্পোরেশন এবং জাতীয় সংসদ, যদি আগের ওই ধারাবাহিকতা দেখি। কারণ এখন তো প্রাদেশিক পরিষদ নাই আমাদের। নাকি সংস্কার প্রস্তাবে যারা যারা বলেছেন বাংলাদেশকে 4টি প্রদেশে ভাগ করা হবে, সেই নির্বাচনগুলো আগে হবে, প্রভিন্সিয়াল অ্যাসেম্বলি, তারপরে জাতীয় নির্বাচন। কি বোঝাতে চাইছেন ওনারা তো পরিষ্কার করছেন না। নতুন সংবিধান প্রণয়ন কতটা যৌক্তিক এ নিয়েও প্রশ্ন আছে বিএনপি নেতাদের। এটার মধ্যে সংশোধনের সুযোগ আছে, কিন্তু নতুন করে সংবিধান রচনা, এটা কিন্তু 71-এর রক্ত এবং সম্ভ্রম, আমাদের যে ত্যাগ তিতিক্ষা, সেটাকে অসম্মান করার জন্য বলা হয়। এটা আসলে খুবই স্পর্শকাতর একটা বিষয়। সংবিধান সংশোধন করা যায়। ভারতে 105, আমার জানা মতে 105 বার বা তার চেয়েও বেশিবার সংবিধান সংশোধন হয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্রে বহুবার হয়েছে। জনগণের উপর আস্থাও থাকতে হবে, জনগণের মতামতকে সম্মান রেখে আমাদের গণতান্ত্রিক প্রক্রিয়া চালাতে হবে। অন্য কোনো মন মানসিকতা থেকে গণতন্ত্রের উত্তরণ করা যাবে না। রাজনৈতিক ঐকমত্য ছাড়া সংবিধানের মৌলিক সংস্কারের উদ্যোগ বড় ধরনের বিভক্তি তৈরি করবে বলে মনে করেন বিএনপি নেতারা। আনোয়ার হোসেন, দীপ্ত সংবাদ, ঢাকা। এবারে কেওয়াই স্টিল চট্টগ্রাম সংবাদ।
নোয়াখালীর বেগমগঞ্জে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে চুরি হওয়া 2 মাস 7 দিন বয়সী শিশুকে উদ্ধার করেছে র্যাব। শনিবার রাত 10টার দিকে উপজেলার মিরওয়ারেশপুর ইউনিয়নের একটি বাড়ি থেকে শিশুটিকে উদ্ধার করা হয়। একই দিন দুপুর 12টার দিকে হাসপাতালের টিকিট কাউন্টারের সামনে থেকে শিশুটি চুরি হয়। র্যাব 11 জানায় শিশুটির বাবা মা ডাক্তার দেখাতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়েছিলেন। চাঁদপুরের সদরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে একই পরিবারের 6 জন দগ্ধ হয়েছে। আজ ভোর রাতে শহরের কোড়ালিয়া এলাকায় একটি বাসায় সেহরির খাবার গরম করার সময় এই বিস্ফোরণ ঘটে। দগ্ধদের 4 জনকে ঢাকার জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটে আনা হয়েছে, আর 2 জনকে চাঁদপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। এবারে আন্তর্জাতিক সংবাদ। সিরিয়ার সরকারি বাহিনীর সাথে দেশটির ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট বাশার আল আসাদের অনুসারীদের ভয়াবহ সংঘর্ষ চলছে। এতে গত 2 দিনে 1000-এর বেশি মানুষ নিহত হয়েছে। যুক্তরাজ্য ভিত্তিক সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস এই খবর দিয়েছে। বৃহস্পতিবার থেকে দেশটির উপকূলীয় লাতাকিয়া এবং তার্তুস প্রদেশে সংঘর্ষ শুরু হয়। নিহতদের মধ্যে 745 জন বেসামরিক নাগরিক, 125 জন সরকারি নিরাপত্তা বাহিনীর সদস্য এবং 148 জন আসাদের অনুসারী। অভিযোগ উঠেছে সরকারি বাহিনী সংখ্যালঘু আলাউইত সম্প্রদায় এবং সাধারণ মানুষের উপর নির্বিচারে গুলিবর্ষণ করছে। এবারে খেলার খবর। চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে আজ মুখোমুখি হবে ভারত ও নিউজিল্যান্ড। দুবাইয়ে ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময়ে বেলা 3টায়। কাঁধের চোটের কারণে নিউজিল্যান্ডের পেসার ম্যাট হেনরির খেলা নিয়ে দেখা দিয়েছে শঙ্কা। ভারতকে হারিয়ে প্রথমবার আইসিসির কোনো শিরোপা জয় নিউজিল্যান্ডের। বলছিলাম 2000 সালের আইসিসির নকআউট টুর্নামেন্টের ফাইনালের কথা। এবারও চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে মুখোমুখি হবে এই দুই দল। দুদলের ক্রিকেটারই আসর জুড়ে দাপট দেখিয়েছেন ব্যাটে বলে। যদিও এক মাঠেই টুর্নামেন্টের সব ম্যাচ খেলায় ফাইনালে বাড়তি সুবিধা পাবে টিম ইন্ডিয়া। একই সাথে গ্রুপ পর্বে নিউজিল্যান্ডকে হারানোর সুখস্মৃতি এখনও বেশ তরতাজা ম্যান ইন ব্লুদের। ফাইনালে তুরুপের তাস হতে পারেন বরুণ চক্রবর্তী। নিউজিল্যান্ডের বিপক্ষে গ্রুপ পর্বের ম্যাচে একাই নিয়েছেন 5 উইকেট। সাথে লড়াইতে থাকবেন বিরাট কোহলি। 4 ম্যাচে 1 সেঞ্চুরি নিয়ে 217 রান করেছেন তিনি। তবে ফাইনালের আগে ভারতের বাড়তি সুবিধার বিষয়টি নিয়ে মোটেও ভাবতে রাজি নন নিউজিল্যান্ডের অধিনায়ক, বরং নিজেদের শক্তিমত্তায় নজর রাখতে চান তিনি। মাঠের ক্রিকেটই তাদের একমাত্র লক্ষ্য। তবে কাদের চোটে দলের অন্যতম ভরসা ম্যাট হেনরির থাকা নিয়ে রয়েছে শঙ্কা। এদিকে 3 ম্যাচে 2 সেঞ্চুরি কল্যাণে 226 রান নিয়ে সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকায় 2-এ আছেন রাচিন রবীন্দ্র, যার উপরেই থাকবে ব্যাটিংয়ের গুরুদায়িত্ব। আইসিসি ইভেন্টের ফাইনালে এই দুই দল এখন পর্যন্ত 2বার মুখোমুখি হয়েছে, আর 2বারই শিরোপা জিতেছে নিউজিল্যান্ড। এবারও সেই ধারায় বজায় থাকবে নাকি দুবাইয়ে নতুন ইতিহাস গড়বে ভারত, তা 22 গজের যুদ্ধেই দেখা যাবে। পারভেজ খোকন, দীপ্ত স্পোর্টস। এই ছিল এখনকার মতো। পরবর্তী সংবাদ দুপুর 3টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া আরও তথ্য এবং বিনোদন জগতের নানা খবর পেতে যুক্ত থাকুন দীপ্ত ডিজিটাল প্ল্যাটফর্মের সাথে। ধন্যবাদ সবাইকে।